হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে ইউনিভার্স। ফার্স্ট কার্ড কি রয়েছে ইউনিভার্স? 3 অফ ওয়ান্ডস। তোমার প্রিয় মানুষটি আজকে রাতে যথেষ্ট পজিটিভ এবং স্ট্রং রয়েছে। সম্পর্ক নিয়ে বড্ড বেশি সিরিয়াস হয়েছে এই ব্যক্তি। তোমার সঙ্গে কাটানো যে মুহূর্তগুলো আজকে তোমার প্রিয় মানুষটির সারফেস হচ্ছে এবং সেগুলোই তার ঘুরে ফিরে মনে হচ্ছে। আজকের দিনে ফ্রেন্ড, তোমাদের অনেকের সারাদিনে বহু রকম এনার্জি তোমরা ফিল করেছো। অনেকে বেশ পজিটিভ স্ট্রং এনার্জিতে রয়েছে, অনেকে খুব নেগেটিভ এনার্জিতে রয়েছো। তোমরা অনেক কিছু অ্যাচিভ করেছো, অনেকে এমনও হতে পারে বা হয়তো তোমাদের আজকের দিনে অনেকে শরীরে চোট লাগা, রক্তপাত হওয়া, অর্থ ক্ষতি, মানে হতেই পারে খুব পজিটিভ, না হয় হতে পারে খুব নেগেটিভভাবে আজকের সারা দিন তোমাদের কেটেছে এবং আজকের রাতেও সেই সকল এনার্জিগুলো নিয়েই তুমি রয়েছো। অনেকে খুব হাই ভাইব্রেশানে রয়েছো, অনেকে পুরোপুরি লো ভাইব্রেশানে এনার্জিতে ডিল করছো। কারণ আজকের নিউ মুন, নিউ পোর্টালের নতুনভাবে তৈরি করা বা নতুনভাবে তোমার জীবন তৈরি হওয়ার একটা ধাপ বা শুরু। তো নিউ বিগিনিংয়ের হচ্ছে এই দিনে তোমাদের জীবনে ভিন্ন ভিন্ন টাইপের কিছু নিউ বিগিনিং হতে পারে, সেটা ইউনিভার্স জানে এবং কর্ম অনুযায়ী, ডেস্টিনি অনুযায়ী। আজকের দিনে তোমরা অনেকে স্ট্রং ডিসিশান নিয়েছো যে হতে পারে তুমি তোমার প্রিয় মানুষটিকে ছেড়ে দেবে। অনেকে চাইছো যে ব্যক্তি রিটার্ন করতে করুক। একটা যেন চিন্তা ভাবনা, কোথাও যেন একটা ক্লিয়ার তুমি পাচ্ছ বা চোখের সামনে বিষয়টাকে তুমি দেখতে পাচ্ছ যে ওকে কি করতে হবে এরপর, যেন মানসিকতা ধীরে ধীরে সেই দিকেই তোমার ধাবিত হচ্ছে, এইরকম বিষয়টা তুমি বুঝতে পারছো। আর এই ব্যক্তির ইমোশান সারফেস হচ্ছে এবং তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে এই ব্যক্তি মনে করছে আর কোথাও যেন তার মিসিং এনার্জি কাজ করছে এই ব্যক্তির। তোমরা যে সকল জায়গাতে হয়তো গিয়েছিলে বা স্মৃতি তৈরি হয়েছে, কোনো কোয়ালিটি টাইম তোমরা কাটিয়েছিলে, সেই টাইমগুলোর কথা এই ব্যক্তি আজকে মনে করছে। তার মনে হয় আরেকবার জীবনের এই যে কাহিনী, এই যে লাভ স্টোরিকে আবার পুনরায় শুরু করা উচিত। কারণ সে দেখতে পাচ্ছে যে তুমি পুরোপুরি সেলফ লাভে রয়েছো, তুমি নিজেকে পুরো বদলে ফেলেছো এবং তুমি তোমার ইমোশানকে আগের মতো আর সস্তা বানাওনি যে তুমি সামনে এসে লাভ কেয়ার দেখাতে থাকবে। সেই জিনিসটা তোমার আগের মতো আর নেই, কন্ট্রোল করে নিয়েছো এবং তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি আর সেই ধরনের যে একটা তোমার ক্রাইং এনার্জি যেটা তুমি ছিলে অ্যাকচুয়ালি, সেটাতে তুমি আর নেই। আর এই ব্যক্তির ক্ষেত্রে সেটা বেশ ট্রিগার করছে যে তুমি কি করে এতখানি বদলে গিয়েছো। তোমার চেঞ্জ এই ব্যক্তিকে আজ কিন্তু বেশ ভাবাচ্ছে এবং সে কোনো একটা প্ল্যান করছে ফ্রেন্ড পুনরায় সেকেন্ড চান্স পাওয়ার জন্য। কারণ তার ইমোশান এত সারফেস হচ্ছে তোমাকে নিয়ে বা তার ওভার অ্যাক্টিভ রয়েছে যে একে যে কোনো উপায়েই ব্যক্তি থামাতে চায়। আবারও কোনো একটা পলিসি তৈরি করতে চাইছে যে কোনোভাবে তোমার কাছে এসে এনার্জি নেওয়ার জন্য। সেকেন্ড চান্স তার জন্য ভাবনা, কিন্তু সে কিভাবে সেটা করবে সেটা বুঝে উঠতে পারছে না। তোমার সঙ্গে কাটানোর সময়গুলো এই ব্যক্তির কিন্তু আজকে প্রচুর মনে হচ্ছে। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, আরও কি চলছে একদম। এই ব্যক্তি চাই সম্পর্কে একটা ভিক্টরি হোক, যে তোমার দুজন এক হয়ে যাও। তোমাদের সম্পর্কের মাঝে কোনো ডিফারেন্স রয়েছে, তোমাদের অনেকের সম্পর্কের মাঝে কোনো মেল ব্যক্তি আজকে স্ট্রং দেখা যাচ্ছে ফ্রেন্ড, যে লাভার্স কেউ মেল হতে পারে বা হয়তো তার পরিবারের কোনো সদস্য বা কোনো কাস্ট কমিউনিটি, এরকম কোনো ডিফারেন্স মেল ব্যক্তিকে দেখা যাচ্ছে যে আজকে হাবি রয়েছে বা তার কথা ভাবনা চিন্তা, বা তোমার দুজনের
সম্পর্কে মেল ব্যক্তি কোনো ব্লকেজ, তো আজকের রিডিং তোমাকেই সব থেকে বেশি রেজোনেট করতে পারে। মেল ব্যক্তির উপস্থিতি যে তোমার দুজনকে এক হতে দিচ্ছেন না, এবং তোমার প্রিয় মানুষটি সেটা নিয়েই ভাবনা চিন্তা করছে যে এই ব্যক্তি যদি না থাকতো তাহলে তোমার দুজন এক হতে পারতে। অবস্থার পরিবর্তনের জন্যই ব্যক্তি প্রার্থনা করছে, বা তার অবস্থার লাভ লাইফের যে একটা এই ধরনের সিচুয়েশান চলছে, যে একটা আপ ডাউন কিংবা একটা সংকট, এটিকে এই ব্যক্তি পরিবর্তন চাইছে, যে এখানে পরিবর্তন হওয়া উচিত। কারণ এই ব্যক্তি তোমাকে নিয়ে বেশ আজকে পজিটিভ রয়েছে, বেশ পজিটিভ চিন্তাভাবনাতে রয়েছে, কিন্তু সে সেটা না হওয়ার জন্য মানে যেভাবে সে চায় এটা কিন্তু কোনোভাবেই তোমার দুজনের যে সম্পর্কের মাঝে যে একটা দূরত্ব, সেটা কিন্তু এই ব্যক্তি কোনোভাবে মানতে পারছে না। কোথাও যেন তাকে একটা ডিটাচ ফিল করাচ্ছে, বা কোথাও যেন একটা মিসিং এনার্জি বা ইনসিকিওর ফিল করাচ্ছে। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড আজকে তোমার চেঞ্জকে অনেক বেশি স্বাগত জানাচ্ছে বললেই হয়, এবং সে খুব ভালো করে বুঝতেই পারছে তুমি তার লাভার্স। এ কোনো লাভ রিলেশনশিপ, এ কোনো কসমিক তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ বা সোল কন্ট্রাক্টে রয়েছে, এই বিষয়টাই ব্যক্তি বুঝতেই পারছে। তবে আজকের মেল ব্যক্তির কোনো স্ট্রং কিন্তু রয়েছে যে কিন্তু এই সম্পর্কের ব্লকেজ, ঠিক আছে, এবং সে এই সম্পর্কে এক হতে চায়, কারণ সেই আগের স্মৃতিগুলোকে খুবভাবে তার মন মনে করাছে, যার জন্যে সে চাইছে এক হয়ে যেতে। কিন্তু এখন তার মনে হচ্ছে আর কেউ নয়, কোনো মেল ব্যক্তি হয়তো তার দিক দিয়ে রয়েছে কিংবা তোমার দিক দিয়ে রয়েছে, যার ফলে যে এক হতে পারছো না, এটাই তার কিন্তু ভাবনা চিন্তা। এই সম্পর্কে পুনরায় সে কিন্তু একটা পরিশ্রম চাইছে বা শুরু চাইছে, এক কথায় বলতে গেলে, যেখানে এই ব্যক্তি পরিশ্রম করতে চায়। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড কোনো একজন ব্যক্তি মাধ্যম দিয়ে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, সোশ্যাল মিডিয়া যদিও না হয়, অন্তত কারণ না রিসেন্ট যদি তুমি কারোর সঙ্গে কথা বলো, কোনো ফ্রেন্ড বা এই ব্যক্তি তোমার দুজনের মাঝে কোনো মিউচুয়াল ফ্রেন্ড বা পরিচিত রয়েছে, তো তুমি যা কিছু শেয়ার করছো ওই ব্যক্তির কাছ থেকে তোমার প্রিয় মানুষটি সব কিছু ইনফরমেশান পাচ্ছে তোমার। দেখো এরকম কেউ আছে কি না, কারণ এই ধরনের এনার্জি একটা এখানে কিন্তু চ্যানেলিং হতে পারে, এটা সবাইকে রেজোনেট করবে না, তবে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি এবং তোমার মাঝে কোনো থার্ড পার্টি কেউ রয়েছে। থার্ড পার্টি মানে এইভাবে মিউচুয়াল কেউ, যে তোমার রিপোর্ট এই ব্যক্তিকে দিচ্ছে, আর এই ব্যক্তি দূর থেকে সেটা কিন্তু দেখছে বা সব আপডেট পাচ্ছে। আর তুমি কি করছো, তোমার গতিবিধি কি, তোমার নেক্সট কি পরিকল্পনা, এই বিষয়ে ব্যক্তি ইনফরমেশান পাচ্ছে এবং নজর রাখা হয়েছে খুবভাবে। তার ইমোশনকে ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে এই নিউ মনে, যে তার ইমোশন কার প্রতি রয়েছে, সে কি চায় অ্যাকচুয়ালি। এখনও এই ব্যক্তি সে নিজেকে অজুহাত দিয়ে যাচ্ছে যে থার্ড পার্টি, এই ব্যক্তি কি থার্ড পার্টি কাস্ট কমিউনিটি হিজিবিজি থাকার জন্য, এই অজুহাতের জন্য আমি এটা করছি না, এই কারণে আমি সেটা করছি না, এখনও পর্যন্ত নিজেকে কমফোর্ট জোনে ফেলে রাখছে। কিন্তু চিন্তা ভাবনার মধ্যে একটা পজিটিভিটি রয়েছে আজকের রাতে। থার্ড পার্টি কাউকে একদম, যেটা আমি একটু আগেই বললাম ফ্রেন্ড, যে থার্ড পার্টি কাউকে দিয়ে ব্যক্তি নিজেকে সেই কমফোর্ট জোনে ফেলে রাখছে। কিসের জন্য আমি একটু দেখছি ফ্রেন্ড, যেই ব্যক্তি আদার্স একটা বিষয়কে, যে সে তো কমিউনিকেশান করতে পারে তোমার সঙ্গে, তার এতটা ইমোশান ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি বা রয়েছে, আদার্স মানুষের মাধ্যম দিয়ে রিপোর্ট নিচ্ছে তোমার, অথচ এই ব্যক্তি কোনো অ্যাকশান বা স্ট্যান্ড নিচ্ছে না। আমি দেখছি কেন, কিসের জন্য, একটা থার্ড পার্টির ইস্যু রয়েছে, যে কেন এই ব্যক্তি কমফোর্ট জোনে ফেলে রাখছে। এই ব্যক্তি অপেক্ষা করছে অনেকের ক্ষেত্রে যে তুমি তার জীবনে যাও, তুমি নিজের থেকে যাবে, কারণ তুমি কতটা কি অবস্থাতে রয়েছো তার কিন্তু অজানা, সে তুমি কি করতে পারো তোমার লাইফ নিয়ে, সেটা কিন্তু এই ব্যক্তির আয়ত্তের বাহিরে চলে গিয়েছে। তার মনে হচ্ছে আমি শুধু মনে করছি ওই ব্যক্তি তো ভালোবাসে, ওই ব্যক্তি কি মনে করছে আদতে, নাকি সে তার মতো করে সে নিজের লাইফকে কাটিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। একটা উদাসীনতা, কোথাও যেন একটা মিসিং এবং ইনসিকিওর ফিল তার হচ্ছে, যে ব্যক্তি মনে হচ্ছে বদলে গিয়েছে, বা যে সকল ইনফরমেশান এই ব্যক্তি বাইরে থেকে জোগাড় করছে সেগুলো কতটা সত্য, সেই বিষয়ে ব্যক্তি কিন্তু সঠিক জানা নেই। বারবার 9 অফ সোর্ডস কিন্তু রিটার্ন করছে, হতেই পারে ব্যক্তি
আশা ছেড়ে দিচ্ছে, কিংবা এই সম্পর্ক নিয়ে বড্ড বেশি ইনসিকিওর ফিল করছে। এটাও হতে পারে যে এই সম্পর্ক আর হয়তো সম্ভব নয় কোনো কিছুতেই, তার জন্যই ব্যক্তি হয়তো অপেক্ষা, বা তার মনে হচ্ছে যে আরও একটু সময় নেওয়া উচিত। কারণ সে তার এটুকু তার বিশ্বাস রয়েছে যে তুমি তো তাকে ভালোবাসো, তাহলে তুমি তো পারো অ্যাকশান নিতে অতীতকে ভুলে, এই একটা আশা তার রয়েছে। এবং তা বলে তোমরা কেউ অ্যাকশান নিও না ফ্রেন্ড। এই ব্যক্তিকে দেখো যে কার দোষ বেশি ছিল, তোমার নাকি তার। তো তোমার যদি না থাকে দোষ, তুমি যাবে না পিছু পিছু কারোর। তার যদি থাকে, তাকে নিজের দোষকে শুধরে নিয়ে আসতে দাও, না হলে ছেড়ে দাও। লাইফ এ অন্য কিছু নয়। তোমার প্রিয় মানুষটি প্রায় ভাবতে থাকে এবং তার মনে হয় তুমি হয়তো আর রিটার্নও করবে না বা কিছু, তার এই বিষয়টা নিয়ে বড্ড বেশি চাপের। যে সবই তো বুঝতেই পারছি কেন ওই ব্যক্তি একবারও হয়তো তুমি পুরোপুরিভাবে নিজেকে পুরো ক্যাদ করে নিয়েছো, কোনো রকম সঠিক কিছু বলছো না এবং চুপচাপ রয়েছে, সাইলেন্স রয়েছো। তুমি আর তোমার ফিলিংসকে কোনোভাবেই তুমি সোশ্যাল মিডিয়া কোনো না কোনো দিক দিয়েই ব্যক্তিকে বোঝাতে চাও না। পুরোপুরি এনার্জিটাকেই তুমি গায়েব করে রেখেছো। এই ব্যক্তি সেটা হয়তো ইনফরমেশান পাওয়া সত্ত্বেও সে ইনসিকিওর ফিল করছে। তার জন্যে তার মনে হয় যে সম্পর্ক মনে হচ্ছে আর হবে না, কারণ সে যদি আসে তুমি হয়তো আর এই ব্যক্তিকে অ্যাকসেপ্টই করবে না। আর সেই জন্যেই কিন্তু এই ব্যক্তি একটা ডিটাচ বা দূরত্ব বানিয়ে রেখেছে, একটা কমফোর্ট জোনে রেখেছে, যে আরও একটু অপেক্ষা করা যাক কী হয় পরিস্থিতি। ওই ব্যক্তিকে কতদিন ধৈর্য ধরে থাকবে। মাঝে মাঝে ব্যক্তির মনে হয় যে আদার্স কোনো অপশানে চলে যাওয়া ভালো। হয়তো এই ব্যক্তি সার্চ করে, আনফোল্ড করার চেষ্টা করে এই মাঝে যে আদার্স কারোর সঙ্গে সম্পর্কের জোড়া উচিত, কিন্তু তার মাইন্ডে ঘুরে যাচ্ছে তোমার সঙ্গে কাটানো স্মৃতিগুলোকে নিয়ে। তার জন্য এই ব্যক্তির ভয় হচ্ছে যে আমি কারোর সঙ্গে সম্পর্ক যদি জুড়ে নেই, আবার যদি সেখানে না টিকতে পারি, আবার পুনরায় তোমার কাছে ফিরতে হয়, তাহলে সে তো আরও খারাপ অবস্থা। তুমি তাহলে আর কোনো দিন এই জীবনে তাকে অ্যাকসেপ্ট করবে না। যে যদি হয়তো তুমি জানতে পারবে যে এই ব্যক্তি আমার জন্য ওয়েটই করেছিল, এতদিন কোথাও যায়নি, তো সেক্ষেত্রে তুমি হয়তো কিছুটা ক্ষমা করে তাকে অ্যাকসেপ্ট করতে পারো। কিন্তু সে তোমাকে ছেড়ে অন্য কোনো সম্পর্কে জুড়ে গিয়েছে, এটা তুমি যখন জানতে পারবে, তো এই ব্যক্তিকে সামনে থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে পারো। তো সারা জীবনের মতো তোমাকে সে হারিয়ে ফেলতে পারে, এরকম একটা বিষয় তারও মাইন্ডে কাজ করছে। কিন্তু মাঝে মাঝে মনে হয় এই যে তিক্ততা, এই যে অপেক্ষা, এই যে দূরত্ব, সব থেকেই ভালো অন্য কারোর সঙ্গে এন্টারটেনমেন্ট করা। বাট রিস্ক নিতে পারছে না, কারণ এই ব্যক্তির ইমোশানে, তোমার প্রতি যে ইমোশান এই ব্যক্তির কিন্তু রয়েছে। আর সে খুব ভালো করে জানে তোমার মনকে কীভাবে এই ব্যক্তি ভেঙেছে। সে যে এই সম্পর্কে তোমার সঙ্গে যে ধরনের কর্মা গেইন করেছে, তার এটা ভয় হয় যে কোনো মানুষ এই ব্যক্তির সঙ্গে টিকবে না। যে আসবে এই ব্যক্তিকে সেই কর্মা রিটার্ন দেবে, আর কেউ থাকবে না। এই ব্যক্তি কিন্তু সেটা ভয় পায়। একটা রুল এই ব্যক্তি ব্রেক করেছে তোমার সঙ্গে সম্পর্ক বানিয়ে মানে কি, যে সম্পর্ক ছিল তোমার সঙ্গে, তারপরেই ব্যক্তি যে ধরনের কর্মা করেছে তোমাকে পেন দিয়ে ওই কর্মা এই ব্যক্তিকে হিট করতে পারে, তার ভয় হচ্ছে। তাই আদার্স মানুষ এই ব্যক্তি ইনভলভ হওয়া, কিংবা থার্ড পার্টি কাউকে নিয়েও যদি চলে যায় না ফ্রেন্ড, সেখানেও ব্যক্তি কোথাও যেন একটা ভয় কাজ করছে। কর্মা কোনো না কোনো দিনে একদিনে রিটার্ন করবে এই মানুষটির দিয়ে, বা কোনো না কোনো দিক দিয়ে অন্তত তাকে পেতেই হবে। প্রায় সময় ব্যক্তি ড্রিম করে। তোমরা অনেকেই ব্যক্তির কথা যখন মনে করো বা হয়তো একান্তে থাকো, কোনো সময় হয়তো তুমি মনেই করছো না, অথচ এই ব্যক্তির প্রতি লাভ ফিল হচ্ছে। কখনো তোমার রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনে তুমি চলে যাচ্ছ। তো এটা কিন্তু বেশিরভাগই এই ব্যক্তির এনার্জি তোমাকে হিট করছে, কারণ এই সময় কিন্তু স্ট্রং টেলিপ্যাথিক্যালি কানেকশান হচ্ছে প্রত্যেকটা সোল একে অপরের প্রতি, একে অপরের, তোমাদের যে কসমিক হাজব্যান্ড ওয়াইফ রয়েছে তাদের সঙ্গে কিন্তু বেশিরভাগই এখন টেলিপ্যাথিক্যালি কানেকশান স্ট্রং চলছে। তো অনেক সময় ব্যক্তির এনার্জিও হিট করছে। তো আশা করি তুমি বুঝতে পারলে ফ্রেন্ড, এই ব্যক্তি কেন নিজেকে কমফোর্ট জোনে রেখেছে, কেন কিসের জন্য আসতে সে ভয় পাচ্ছে, কি তার ভাবনা চিন্তা চলছে, এবং এখনও কেন সে লেট করছে। অনেক কিছু বিষয় তোমার মাইন্ডে আজকে ক্লিয়ার হয়ে গেল। আমি দেখো আরও কী চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি 2 অফ কাপস ইউনিয়ন চাইছে পুনরায়, এবং সম্পর্ক দুজনের ব্যালেন্স হয়ে যাক। ইগো অনেকের ব্রেক হচ্ছে। তোমরা বুঝবে কী করে ইগো ব্রেক হচ্ছে। তোমার আজকের দিনে যদি কোনো কারণে তোমার হতে পারে কিছু, আজ বা গত 1-2 দিনের মধ্যে, বিশেষ করে নিউ মুনের এনার্জি যেদিন থেকে এন্ট্রি করেছে, সেই দিন থেকে তোমাদের অনেকের ক্ষেত্রে হাত থেকে ভেঙে যাওয়া, কিছু পড়ে যাওয়া, বা হয়তো কিছু পুড়িয়ে যাওয়া, এরকম হতে পারে।
তো এই ব্যক্তির কিছু ছিল যেটা নেগেটিভ এনার্জি, যেটা নিয়ে ব্যক্তি পুরোপুরি নিজেকে বাঁচিয়ে রাখতো, বা সেটাই তার জীবনে একটা বিশাল কিছু ছিল। তুমি শিওর থাকো সেটা কিন্তু ব্রেক হয়েছে অনেকের ক্ষেত্রে, বা ব্রেক হওয়ার দিকে। আর এই ব্যক্তি সেই জন্যই ইউনিয়নের জন্য ভাবনা চিন্তা করছে তোমার সঙ্গে। এবং আজকাল এই ব্যক্তি প্রচুর মানুষের সঙ্গে মেলামেশা করে, এইভাবেই নয় যে লাভার্সের মতো নয়, কেবল নিজের একাকিত্ব থেকে নিজেকে মুক্ত করার জন্য এবং নিজেকে ফ্রি রাখার জন্য এই ব্যক্তি একাধিক মানুষের সঙ্গে ইনভলভ হয় বা ঘোরাফেরা করে। প্রায় সময় ব্যক্তি গভীরভাবে ভাবে যে এটা আমার জীবনের রাইট হলো নাকি রং। আমি দেখো ফ্রেন্ড চার্মস কি বলছে, আজ রাতে নিউ মুনের কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। অনেক কিছুই অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি ভালোবাসে এবং এই সম্পর্ক তার জীবনে কি সেটা খুব ভালো করে ব্যক্তি বুঝতে পেরেছে। লাভার্স তো রয়েছে অবশ্যই, এবং লাভার্সের মাঝে তো থার্ড পার্টি স্ট্রং রয়েছে, থার্ড পার্টি রয়েছে কোনো মেল ব্যক্তিকে আজকে দেখানো হচ্ছে ফ্রেন্ড, বা মেল ব্যক্তি অনেকখানি স্ট্রং এই ব্যক্তির মাইন্ডে হয়তো রয়েছে কোনো মেল ব্যক্তির ভাবনা চিন্তা। এবং অবশ্যই ফ্রেন্ড তার নিজের স্টারের জন্য কিন্তু অন্য কারোর সঙ্গে এন্টারটেনমেন্ট করছে না এই ব্যক্তি, এবং সবার সঙ্গে মিশলেও তুমি যেন তার মাইন্ডে কোথাও একটা অন্য রকম একটা জায়গা নিয়ে রয়েছো। অনেকের ইউনিয়ন অবশ্যই হতে চলেছে, অনেকের ইউনিয়ন হয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তিকে এই সময় সোশ্যাল মিডিয়াতে তুমি বা কোনো না কোনো দিক দিয়ে তোমার উপর কিন্তু নজর রাখছে, তুমি শিওর থাকো। আর এই ব্যক্তি হিম্মত নেই আজকের দিনে স্ট্যান্ড নেওয়ার মতো, কিছু ব্লকেজ এখন রয়েছে, কর্মা কিছু হতে পারে। এই ব্যক্তি ছোটোখাটো কোনো ইচ্ছে বা আশা রিসেন্ট পূরণ হয়েছে, অনেকখানি ব্যক্তি বদল তার হয়েছে। এই ব্যক্তির কিন্তু অনেকখানি বদল হয়েছে মন মস্তিষ্কে। তোমার দুজনে আজকে যে রিডিং তোমাদেরকে সবথেকে বেশি রেজোনেট করে মেল ব্যক্তি থার্ড পার্টি, এবং তোমাদের কিন্তু দীর্ঘ সময় নো কন্ট্যাক্টে রয়েছ, এবং তুমি নিজেকে পুরো সেলফ লাভে পুরোপুরিভাবে ডিটাচ করে নিয়েছো এই ব্যক্তির থেকে। এবং তোমরা আজকের দিনে তোমাদের জীবন নিয়ে একটা অন্য চিন্তাভাবনা, অন্য একটা কিছু মানসিকতায় রেখেছো লাইফকে নিয়ে, যে এই ব্যক্তি নয় আমার জীবনে, আমি, আমার লাইফ, আমার পারপাস, আমার কেরিয়ার সে আগে, তারপর বাকি ব্যক্তি। আগে যাকে ফার্স্ট প্রায়োরিটিতে তুমি রেখেছিলে যে এই ব্যক্তিই আমার দুনিয়া, তারপর বাকি সব কিছুই, কিন্তু এখন সেটা আর নেই, তোমার প্রায়োরিটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আজকের রিডিং তোমাকেই সব থেকে বেশি রেজোনেট করবে ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি ডেভিলের মতো ব্যবহার করেছে তোমার সঙ্গে, যেটা তুমি কোনো দিন ভুলতে পারবে না। এই ব্যক্তিও খুব ভালো করে জানে যে তোমার মন থেকে মোছানো সম্ভব নয় তার যে দেওয়া ব্যবহারগুলো, তার যে করা কুকীর্তিগুলোকে মন থেকে তুমি কোনো দিন মুছতে পারবে না, এটা সে খুব ভালো করেই জানে। তার মনে হচ্ছে যে সব রাইট রয়েছে, কিন্তু ওই ব্যক্তির জন্য সে আসতে পারছে না। যে স্ট্রং একজন মেল ব্যক্তি বর্তমান রয়েছে, সে তাকে অজুহাত দিচ্ছে বা হয়তো সামনে রাখছে যে আমি এই কারণে যেতে পারছি না। আদতে তা নয় ফ্রেন্ড, এই ব্যক্তি নিজেই স্ট্যান্ড নেওয়ার মতো হিম্মত নেই, রিভার্স এসেছে। এই ব্যক্তি নিজেই পারছে না নিতে, যে আমি কিভাবে স্ট্যান্ড নেব, হিম্মত নেই ব্যক্তির তোমার কাছে আসার মতো, বুঝতে পেরেছ। আর কিন্তু হতে পারে কোনো থার্ড পার্টি স্ট্রং রয়েছে, অবশ্যই থার্ড পার্টির একটা এনার্জি এসেছে, থার্ড পার্টি হয়তো স্ট্রং রয়েছে, বাট থার্ড পার্টি যে এমনটাই প্রেম হওয়া উচিত। থার্ড পার্টি কেন, দুনিয়া কোনো কিছুই দুজনের মাঝে আসবে না, কারণ দুটো সোলের মাঝে, দুটো মানুষের মাঝে এতটাও ফাঁক থাকে না যেখানে একটা বালি, একটা সূক্ষ্ম ধূলিকণাও প্লেস করতে পারি। তো সম্পর্ক তেমন হওয়া উচিত। এখানে থার্ড পার্টি, ফোর্থ পার্টি, সে হিজিবিজি থাকা মানেই বুঝতেই হবে যে ওই ব্যক্তি বা কারো না কারোর গাফিলতি রয়েছে, কেউ না কেউ সে প্লেসটা দিয়ে দিয়েছে। তো সেখানে এই ব্যক্তির এই অজুহাতেই ফেঁসো না। থার্ড পার্টি তুমি কাকে সামনে রাখবে, তুমি কেন জায়গা দিবে, তুমি তোমার অধিক যখন তুমি থার্ড পার্টিকে জায়গা দিবে তো তোমার জায়গা সরে যাবে, স্বাভাবিক। যেমনটা দেখো ফ্রেন্ড, তুমি আগে তোমার নিজের লাইফকে না তুমি আগে রেখে প্রায়োরিটিতে রেখে ব্যক্তিকে রেখেছিলে, তো তোমার জীবন কেমন হয়ে গিয়েছিল, হ্যাঁ না? তুমি নিশ্চয়ই খুব ভালো করে জানো, তোমরা নিজেকে তোমার প্রায়োরিটি চেঞ্জ করেছ, এর ফলে তোমার আজকের দিনটা কেমন আছে, তুলনামূলকভাবে অনেক বেটার। তোমরা অনেকে অনেক কিছু অ্যাচিভ করেছো, এই নিউ বিগিনিংয়ে তোমাদের আরও অনেক কিছু তোমরা পেতে চলেছ।
জীবনে গ্রোথ আসছে, স্ট্যান্ড নিচ্ছ এবং সেলফ লাভে থাকার চেষ্টা করছো, একটু একটু করে বদলাচ্ছ। আগের মতো হয়তো হবে না, নতুন কিছু হবে লাইফে। যারা প্রায়োরিটিকে বদলে ফেলেছো তোমরা অবশ্যই লাইফে তোমরা চেঞ্জ দেখতে পাচ্ছ। তোমার 3Dতে হতে পারে, 5Dতে হতে পারে, সব জায়গাতে গ্রোথ দেখতে পাচ্ছ। এই ব্যক্তি আজকে সম্পর্কের মাঝে থার্ড পার্টিকে আগে রেখেছে। তো আগে তুমি যখন নিজের থেকে নিজের চাওয়া পাওয়া, নিজের অধিক যখন সামনে কিছু রাখবে সেখানে ড্যামেজ হবে, এ স্বাভাবিক ব্যাপার। তুমি যখন নিজের অধিক কোনো মানুষকে সামনে রাখবে তুমি নিজের ড্যামেজ হবে। সম্পর্কে যখন তুমি তোমার যে প্রিয় মানুষটি সে এবং তুমি এই দুজনের মাঝে যখন তুমি আদার্স কাউকে রাখবে, প্রায়োরিটিতে রেখেছো, তো অবশ্যই স্বাভাবিকভাবে সেই সম্পর্ক ড্যামেজ হবে। শুধু সম্পর্ক কেন, জীবনের যে কোনো জায়গাতে যখন তুমি সেই বিষয়বস্তু কিংবা সেই মানুষ কিংবা সেই যে কোনো জিনিস হতে পারে, তো সেটার অধিক যখন তুমি অন্য কাউকে প্রায়োরিটি দেবে তো সেখান থেকে তুমি এমনিতে বিচ্যুত হয়েই যাচ্ছ, হ্যাঁ না? এমনিতেই বিচ্যুত হয়েই যাচ্ছে। তো তোমার লক্ষ্য কোথায়, তোমার উদ্দেশ্য কোথায়, সেটার উপর ডিপেন্ড করছে। এই ব্যক্তি থার্ড পার্টিকে রেখেছে প্রায়োরিটিতে, তাই আছে। তুমি কি করবে দেখো। তোমার হিম্মত নেই বলে তুমি অজুহাত দিচ্ছ যে তোমার থার্ড পার্টি রয়েছে, আমি কি করে যাব। কেন তোমার হিম্মত নেই থার্ড পার্টির সঙ্গে ফাইট করার? তোমার দুজনের মাঝে দুজনে যখন সম্পর্ক তৈরি করেছিল তখন থার্ড পার্টি কোথায় গিয়েছিল? মঙ্গল গ্রহে চলে গিয়েছিল, যায়নি না? সে তো ওই পৃথিবীতেই ছিল, সে তো ওই বাড়িতেই ছিল কি আশপাশেই ছিল। আজ থার্ড পার্টি এলো কোথা থেকে? থার্ড পার্টিকে কেউ তো ডেকে নিয়ে এসেছে, খাল কেটে কুমোর তো কেউ না কেউ এনেছে। তো আজকে অজুহাত কেন? অজুহাত সেই লাগায় যে অকর্মণ্য হয়। তো এই ব্যক্তি নিজেই আজকে চাইছেন না স্ট্যান্ড নিয়ে কিছু করি, কারণ ভয় রয়েছে এই ব্যক্তির। ইনসিকিউর ফিল হচ্ছে, পেন হচ্ছে, কষ্ট হচ্ছে, তার সামনে সারফেস হচ্ছে বিষয়গুলো, ইউনিভার্স তার সামনে আনছে, এই ব্যক্তি কমফোর্ট জোনে নিজেকে ফেলে রেখেছে। অবশ্যই এই ব্যক্তির নজর রেখে সোশ্যাল মিডিয়ায় যদি ব্যক্তি তোমার সঙ্গে এই সময় হয়তো তোমার লাইক কমেন্ট হিজিবিজি বহু কিছু করতে পারে সোশ্যাল মিডিয়ায়, বা আনব্লক করে দিতে পারে এই ব্যক্তি, ফোন মেসেজও হয়তো করে ফেলতে পারে। অনেকের ক্ষেত্রে এই ধরনের হারকাত এই ব্যক্তি গত 1-2 দিন ধরে করছে। তুমি শিওর থাকো যে এই ব্যক্তি অবশ্যই তোমাকে প্রচুর মিস করছে এবং সারফেস হচ্ছে সব কিছুই। আর এই ব্যক্তি তোমার কাছে আসতে চায় অবশ্যই, কিন্তু তার ভয় কাজ করছে থার্ড পার্টিকে নিয়ে। থার্ড পার্টি নিয়েই তার ভয় কাজ করছে। তার মনে হয় এই ব্যক্তি যদি তোমার কাছে ফিরে আসে তাহলে বরবাদ করে দেবে, এটা একটা ভয়। আরেকটা ভয় কাজ করছে, তুমি হয়তো ওই ব্যক্তিকে আর পাত্তা দেবে না, কারণ তুমি যেভাবে নিজেকে বদলে ফেলেছো এটা এই ব্যক্তির কাছে কিন্তু চাপের হয়ে দাঁড়িয়েছে। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি শুধু সেই দিনটার কথাই ভাবছো যেদিন এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, যে তুমি গিয়েছিলে কিসের জন্য, যে কারণে ছেড়ে চলে গিয়েছিলে আজকে আবার কেন আসবে। তো চলে গিয়েছে, ওকে, তুমি তোমার চেঞ্জ করছো চিন্তা ভাবনাকে। তুমি সেই দিনটার কথা তোমার আজকে মনে হচ্ছে যে ব্যক্তি কিভাবে তোমাকে কাঁদিয়ে চলে গিয়েছিল তোমাকে একা করে, আজ পুরো চেঞ্জ করে দিয়েছ একদম। তুমি তোমার প্রায়োরিটিকে বদলে ফেলেছো, এটা কিন্তু যথেষ্ট পজিটিভ একটা তোমার জন্য। তুমি জানোই ব্যক্তি তোমার উপর নজর রাখছে। তুমি এই ব্যক্তিকে ড্রিমেও দেখতে পাচ্ছ, কিংবা তুমি 3Dতে কোনো না কোনো অ্যাকশান রিয়াকশানের দ্বারা জানতে পারছো এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে। তুমি এই ব্যক্তির উপর কোনো রকম গুরুত্ব দিচ্ছ না। তোমরা মেল ফিমেল যে কেউ হতে পারো, তুমি গুরুত্ব না দিয়ে তুমি নিজের কাজে বিজি, নিজেকে সাজানো, নিজেকে গোছানো, এই সবের কাজেই তুমি কিন্তু বিজি রয়েছো। তুমি চাও ওই ব্যক্তি যদি ফিরে আসে তো অবশ্যই ব্যক্তিকে তুমি অ্যাকসেপ্ট করে নেবে, সে নিয়ে তোমার কোনো চাপ নেই। এবং তুমি অবশ্যই সেলফ লাভে রয়েছো এবং তুমি তোমার ফ্যামিলি নিয়ে, তোমার নিজেকে নিয়ে বিজি রয়েছো আজকে, এবং পুরোপুরিভাবে নিজেকে নিয়ে ব্যস্ত। তুমি নিজেকে খুশি আনন্দে কাটানোর চেষ্টা করছো, নিজেকে নিয়ে সেই জায়গায় রেখেছো যেখানে তুমি ভেতর থেকে শান্তি খুশি অ্যাকচুয়ালি পাও। মানে এক কথায় বলতে গেলে ইনার চাইল্ড হিলিং তোমার এই সময় হচ্ছে, যে ভেতরে শান্তি। আর সেগুলোর ব্লকেজের জন্য যে সকল বিষয়গুলো সারফেস হচ্ছে এই সময় বা বেরিয়ে আসছে, সেগুলোর উপর কাজ করো। এবং তুমি কোনোভাবে ভুলতে পারছো না এই ব্যক্তি তোমার সঙ্গে যে বিচ্ছেদ ঘটিয়েছিল, কেমন করে একটা যে কারণ নিয়ে সে সম্পর্ক ভেঙে দিয়েছিল, সেটি তুমি আজকে কোনোভাবে ভুলতে পারছো না। তোমার মনে হয় এই ব্যক্তি এলে তুমি এই ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে লাইফ থেকে, এবং তুমি একান্তে প্রায় সময় মানুষটির কথা ভাবতে থাকো যখন একা থাকো। অবশ্যই তোমার নিউ বিগিনিং হয়েছে আজকে। দেখো ফ্রেন্ড, তোমার দিক দিয়ে এখন যথেষ্ট পজিটিভ কার্ড একের পর এক আসছে।
অবশ্যই তোমার জীবনে চেঞ্জ এসেছে ফ্রেন্ড। একদম শুরুতেই আমি বলেছিলাম কার্ড না দেখে, তবে এখন যে কার্ডগুলো এসেছে প্রায় একই মেসেজ তোমার জন্য, নিউ বিগিনিং। অবশ্যই তোমার জীবনে নিউ বিগিনিং এসেছে। যারা তোমরা পরিশ্রম করেছো নিজের জন্য, পুরোপুরি এই ব্যক্তির কাছ থেকে কাট অফ করে সাইলেন্স এই সময় তুমি রেখেছো, চুপচাপ তুমি শুধু এই যে হয় না তামাশা দেখছো, যে ব্যক্তি কীটা করছে করুক, কত দূর যায় যাক, বুঝে নাও বিষয়টিকে, বুঝে নাও যে এই ব্যক্তি আদতে কী। যখন তুমি মানুষটিকে বুঝে যাবে, তার উইক পয়েন্ট কোথায়, তার হচ্ছে স্ট্রেংথ কোথায়, এই বিষয়গুলো যখন তুমি বুঝে যাবে, একটা বিষয়কে বুঝে গেলে তারপর বাকি আর দেখতে হবে না। যতদিন না একটা মানুষকে ঠিক করে বুঝতেই পারছো ততদিন চাপের, বুঝে যাও তারপর তুমি ছেড়ে দাও, বাস ওকে। ছেড়ে দাও মানে কি, সম্পর্ক ব্রেক করবে না, মানে তার হারকাত নিয়ে টেনশান করবে না, সে যা কিছু করবে তারপর নেক্সট স্ট্যান্ড নিয়ে তুমি এগিয়ে যাবে, তুমি ড্যামেজ করবে না। তাই যতক্ষণ না বুঝতে পারছো তত সময় ওয়েট করো। এই ব্যক্তির স্থিতি কী ভালো করে বোঝো, ব্যক্তি যদি রিটার্নও করে তাও ভালো করে বুঝবে, তারপর স্ট্যান্ড নিও। কারণ নেক্সট টাইম এই ব্যক্তি যদি আবার হারকাতে রিপিট করে তুমি কিন্তু নিজেকে খুঁজে পাবে না আর। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি আজ নিউ মুনের রাতে তোমাকে কি বলতে চায়। এই যে আবার আমি যাচ্ছি, সব ঠিক করে দেবো, আবার দায়িত্ব পালন করতে চাই। বিশেষ করে এই ব্যক্তি পুরো সম্পর্কে হয়তো অনেক কিছু এই ব্যক্তি লেসানো শিখেছে, এটাই বলতে চাইছে যে তুমি আমাকে অর্ডার করো, আমাকে কি করতে হবে এই সম্পর্কে থাকার জন্য। নিজেকে হয় না সে যে একটা গ্রাউন্ডেড করছে এই সময়, বা তোমার কাছে স্যারেন্ডার হচ্ছে যে সম্পর্কে সে যা কিছু করেছিল তার সেটা উচিত হয়নি, একটা স্যারেন্ডার মাইন্ডে নিজেকে কিন্তু আনার চেষ্টা করছে, বা এই ধরনের তোমার কাছে সমর্পণ করে দেওয়ার মতো এমনই। আমি দেখো ফ্রেন্ড যে তোমার জন্য কি করতে পারে, অবশ্যই সেটা নিয়ে ব্যক্তি এখনও পর্যন্ত ভেবে উঠতে পারছে না। সম্পর্কের জন্য একদম ইউনিয়ন। তোমার কি করা উচিত ফ্রেন্ড এই সময়, তুমি ভুলে যেও না অতীতকে, লেসন শেখো। তোমাকে এটা ক্লিয়ার বলা হয়েছে, তোমরা একদম ভুলে যেও না যে ব্যক্তি কি করেছিল তোমার সঙ্গে, সেটাকে মন থেকে কোনোদিন মুছবে না। তুমি ব্যবহার ভালো করো, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, যে তোমার ক্ষতি করে তার সাথেও, যে তোমার সঙ্গে বন্ধুত্ব রেখেছে তার সাথেও। ব্যবহারই মানুষের পরিচয়, ব্যবহার ভালো রেখো, কিন্তু এই মানুষটির হরকতকে ভুলবে না, আগের মতো আর ভুল করতে যেও না, ঠিক আছে? পুরোপুরিভাবে এই লেসন তুমি কোনো দিন ভুল করবে না, যে আমি এরকম কিছু হয়েছিল রিপিট না যেন হয় এই বিষয়টা, ঠিক আছে? নিজেকে সেইভাবে চেঞ্জ করে নাও বা নিজের উপর কাজ করো। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আজকের রিডিংয়ে এই কার্ডটি প্রচুর রিটার্ন করছে, কারণ এই ব্যক্তি এই সিচুয়েশানটা দেখতে পাচ্ছে খুব ভালো করে যে তোমাকে সে হারিয়ে ফেলেছে, কিংবা এই সম্পর্ক শেষ করে দিয়েছি আমি, একটা হেভি গিল্টি অপেক্ষা একটা, এবং এ চাইছে এই ব্যক্তি সম্পর্কে পুরো সারেন্ডার হতে এবং সব কিছুই তোমার কাছে রিভিল করাতে, বা এই ব্যক্তি চাই সম্পর্কে আবার পুনরায় পরিশ্রম করা। সে যা গাফিলতি করেছিল এই সম্পর্কে আর দ্বিতীয়বার সে করতে চায় না। আজকের রিডিং কিন্তু যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড। এই ব্যক্তি চিন্তাভাবনার মধ্যে তবে গোপন রেখেছে সব কিছুই। যে সাইন এবং সিমটমগুলো আমি তোমাদেরকে বললাম, তো অবশ্যই তুমি শিওর থাকে এই ধরনের মাইন্ডে তার কিন্তু চলছে, এবং এই নিউ মুনের রাতে বেশ কিন্তু পজিটিভ এবং এই সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস তাকে কিন্তু দেখা যাচ্ছে। এবং তুমি একটাই জিনিস মাইন্ডে রাখো যে একদম এই ব্যক্তির হারকাতে বা কোনো কিছুতে পুরনোকে রিপিট করবে না, আর পুরনোকে আর কিন্তু ভুলিয়ে যেও না, সেখান থেকে লেসন শিখো, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।